ডিয়ার স্টুডেন্টস, এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের আবর্তন ও বিবর্তন করার নিয়ম শেখাবো। তোমরা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই আবর্তন ও বিবর্তন করা শিখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আবর্তন করার নিয়ম আমরা প্রথমে জেনে নেব কোন বচনের আবর্তন কি হবে। এ বচনের আবর্তন করলে আই বচন হবে, ই বচনের আবর্তন করলে ই বচনই হবে, আই বচনের আবর্তন করলে আই বচনই হবে। কিন্তু ও বচনের আবর্তন সম্ভব নয়, ও বচনের আবর্তন করা যায় না। এর পেছনে কারণ রয়েছে, কেন যায় না সেটা আমরা এর পরের ভিডিওতে বলবো। তারপর দেখো, আবর্তন করার সময় উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ যখন তুমি আবর্তন করছো তখন উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। মানে বিধেয় পদ চলে আসবে উদ্দেশ্যের জায়গায় এবং উদ্দেশ্য পদ চলে যাবে বিধেয়ের জায়গায়। প্রত্যেক সোনা মূল্যবান, এই বাক্যটাকে প্রথমে আমরা বচনে সাজিয়ে নেব। তাহলে কি হচ্ছে, সকল সোনা হয় মূল্যবান। এবছর ব্র্যাকেটে লিখতে হবে আবর্তনীয়, যেহেতু আমরা আবর্তন করছি তার জন্য এখানে আমাকে লিখতে হবে আবর্তনীয়। এবার দেখো আমি কি পেলাম, এটা এই বচন পেলাম। আর নিয়মে কি বলা হয়েছে, এ বছরের আবর্তন করলে আয় বচন হয়। আয় বচনের পরিমাণক কি, কোনো কোনো দেখো বিধেয় পদটি চলে আসলো উদ্দেশ্য জায়গায় মূল্যবান, আর সোনা উদ্দেশ্য পদ চলে গেল বিধেয় জায়গায়। তাহলে দাঁড়ালো কি, কোনো মূল্যবান বস্তু হয় সোনা, আয় বচন, কারণ এ বচনের আবর্তন করলে আয় বচন হয়। এখানে দেখো নিয়ম সম্পূর্ণ মানা হয়েছে। আমরা নিয়মে দেখেছি এ বচনের আবর্তন করলে আয় বচন হয় আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়। এখানে সেটাই হয়েছে, এ বচন থেকে আমরা আয় বচন করেছি এবং বিধেয় পদটি নিয়ে এসেছি উদ্দেশ্য জায়গায় আর উদ্দেশ্য পদ নিয়ে গেছি বিধেয় জায়গায়। আর ব্র্যাকেটে কি লিখেছি, আবর্তিত। এবার দেখো আরেকটু উদাহরণ দেওয়া হয়েছে, 2 নম্বর উদাহরণ দেখো, সব আম মিষ্টি না। এটা বচন সাজালে কি হচ্ছে, ও বচন। কোনো আম নয় মিষ্টি, ব্র্যাকেটে কি লিখছে আবর্তনীয়। আমরা কি জানি, ও বচনের আবর্তন করা যায় না, তার জন্য নিচে কি লিখে দিলাম, অতএব আবর্তন সম্ভব নয়। এই হচ্ছে আবর্তন করার নিয়ম। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছ। আবার শিখবো বিবর্তন করার নিয়ম। দেখো, এ বচনের বিবর্তন করলে ই বচন হবে, ই বচনের বিবর্তন করলে এ বচন হবে, আই বচনের বিবর্তন করলে ও বচন হবে, আর ও বচনের বিবর্তন করলে আই বচন হবে। বিপরীত হচ্ছে, দেখো এ থেকে ই হচ্ছে, ই থেকে এ হচ্ছে, আই থেকে ও হচ্ছে, আর ও থেকে আই হচ্ছে। আর কি করতে হবে, বিবর্তন করার সময় গুণের পরিবর্তন করতে হবে। অর্থাৎ মূল বচনটি যদি হয় থাকে তাহলে বিবর্তন করার সময় ওটাকে নয় করতে হবে, আর যদি মূল বচনটি নয় থাকে তাহলে বিবর্তন করার সময় ওটাকে হয় করতে হবে। আর কি করতে হবে, বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে, অর্থাৎ বিধেয় পদের আগে একটা অযোগ করতে হবে। যেমন যদি মানুষ থাকে তাহলে অমানুষ করতে হবে। যেমন প্রত্যেক মানুষ মরণশীল, এই বাক্যটাকে প্রথমে আমি বচনে সাজিয়ে নেব। তাহলে কি হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল, এ বচন, ব্র্যাকেটে লিখতে হবে বিবর্তনীয়। এটা এই বচন পেলাম, তাহলে আমরা নিয়মে কি জানি, এ বচনের বিবর্তন করলে ই বচন হয়। তাহলে ই বচনের পরিমাণক একটা কোনো মানুষ, আর নিয়মে বলা হয়েছে হয় থাকলে নয় হবে, হয় আছে তার জন্য নয় হয়ে গেল। আর মরণশীলের বিধেয় পদ, এটার আগে একটা অযোগ করতে হবে, অযোগ করেছি। তাহলে কি দাঁড়ালো, কোনো মানুষ নয় অমরণশীল, ই বচন, ব্র্যাকেটে কি লিখতে হবে বিবর্তিত। ব্যাপারটা ভালো করে বুঝে নাও। প্রথমে বাক্যটিকে বচনে সাজালাম, সকল মানুষ মরণশীল, এই বচন হলো, ব্র্যাকেটে কি লিখে দিলাম বিবর্তনীয়।
এইবার এই বছরকে আমরা বিবর্তন করব। নিয়মে বলা হয়েছে এই বছরের বিবর্তন করলে ই বচন হয়। আর কি হয়, হয় থেকে নয় হবে, আর বিধেয় পদের বিরুদ্ধে পদ হবে, অর্থাৎ বিধেয় পদের আগে একটা অযোগ করতে হবে। এখানে তাই করা হয়েছে। এই বচনের বিবর্তন আমরা ই বচন করেছি, ই বচনের পরিমাণ একটা কোনো হয়, তাই কোনো মানুষ হয়ে আছে নয় করেছি, আর মরণশীলের আগে অযোগ করেছি, তাই কোনো মানুষ নয় অমরণশীল। এই হচ্ছে বিবর্তন। তাহলে আজ আমরা আবর্তন ও বিবর্তন শিখে নিলাম। আগামী দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। তবে তার আগে তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমাদের মনে হয় যে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।